গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংস্কার করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার বিষয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পরে স্পিকার পবিত্র ঈদুল ফিতরের জন্য সংসদ অধিবেশন 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে রবিবার সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। জন্য আপনাকে ধন্যবাদ। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংক্রান্ত বিল পর্যালোচনার জন্য জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদকে জানান, বর্তমান সংসদ স্বাভাবিক নিয়মে হয়নি। এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী গঠিত হয়েছে। ওই আদেশ অনুযায়ী সংসদ গঠনের 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা হয়নি। পরিষ্কার বলা হয়েছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। দুইটা বুথে যারা নির্বাচিত হবেন তাদের ব্যাপারে এখানে আমি আগেই উল্লেখ করেছি, 3 থেকে 15 পর্যন্ত বিস্তারিত তাদের দায়িত্ব এবং অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান পরিবর্তনের কোনো বিধান রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংস্কার করতে হবে। জুলাই জাতীয় সনদের বাইরে আরোপিত কোনো আদেশ দিয়ে, কোনো অবৈধ আদেশ দিয়ে সেটা কোনো সংবিধান সংশোধন করা যায় কিনা, সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন। সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি। আমরা কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা করি এবং সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করি। সেই বিল আমরা সমঝোতার ভিত্তিতে মহান হাউসে গ্রহণ করি। তারপরে এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণরায়কে মর্যাদা দিতে হবে সাংবিধানিকভাবে। তাই কার্য উপদেষ্টা কমিটির সভায় আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরে স্পিকার পবিত্র ঈদুল ফিতরের জন্য সংসদের অধিবেশন 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।